সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের বাংলাদেশে আমরা 92% মুসলমান। আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু দুঃখজনক সত্য হলো, পবিত্র কোরআনের মতো একটি মূল্যবান সম্পদ, মূল্যবান জ্ঞান আমরা অর্জন থেকে অনেকেই পিছিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ এবং সন্তান, এটা প্রকৃত অর্থে আমাদের জন্য শুধুই সন্তান এবং সম্পদ হিসেবে আমাদেরকে ভোগ করার জন্য দেয়নি, এটা দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আপনাদেরকে আমি সাধুবাদ এবং মোবারকবাদ জানাই এজন্য, আপনার কষ্ট উপার্জিত সম্পদ এবং আপনার কষ্টে লালিত এই সন্তানের পরীক্ষায় আপনারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। কারণ আপনি চাইলে আপনার এই সন্তানকে কোরআন শিক্ষার কোনো মার্কাজে না দিয়ে কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দিতে পারতেন। আল্লাহ পাক আপনার এই আমলকে প্রথম কবুল করে নেন। আমি এই পবিত্র কোরআনের এক আয়াত আপনাদের উদ্দেশ্যে কোট করছি। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য সম্পদ এবং সন্ততি এটি দুনিয়ার জন্য সৌন্দর্য। আপনি এই সৌন্দর্যকে কিভাবে দেখতে চান? আপনার এই সন্তান যদি সন্ত্রাস হয়, খুনি হয়, চাঁদাবাজ হয়, এটা কি সুন্দর? অবশ্যই না। আপনি কি করতে চান? আপনার এই সন্তানকে একজন ভালো মানুষ বানাতে চান। আপনি বিশ্বাস করুন, পবিত্র কোরআন এবং হাদিসের ছোঁয়া ছাড়া আপনার এই সন্তান আর যাই হোক কখনোই ভালো মানুষ হবে না। একজন বিখ্যাত দার্শনিক তিনি আমাদের উদ্দেশ্যে এভাবে বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, that is read, write and arithmetic, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিখাও, সেটি লিখতে শিখাও, পড়তে শিখাও, গণিতের মতো একটি জটিল বিষয় শিখাও, উইদাউট পোর্টার, 4র্থ আর শিখানো ছাড়া, দ্যাট ইজ রিলিজিয়ন, সেটি হলো ধর্মজ্ঞান, surely if you will get 5th আর, তুমি নিশ্চিত থাকো তুমি 5ম একটি আর অবশ্যই পুরস্কার হিসাবে পাবে, দ্যাট ইজ রাস্কেল, সেটি হলো একটি গন্ড মূর্খ, একটি কাদা। এটা ছাড়া তুমি তোমার সন্তানকে কিছুই পাবে না। আপনি আপনার এই সন্তানকে ইহজাগতিক জ্ঞানের জন্য আপনি দুনিয়ার সকল শিক্ষা শিখালেন, কিন্তু আপনি ধর্মীয় জ্ঞান শিখালেন না। আপনি নিশ্চিত থাকেন আপনার এই সন্তান আর যাই হোক চূড়ান্ত অর্থে কোনো মানুষ হবে না। আপনি যদি আপনার চান আপনার এই সন্তান মানুষ হলো না, তাহলে আপনার জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নেই। সুপ্রিয় অভিভাবক বিন্দু, আপনি আপনার সন্তানের জন্যই তো ঘর করেন, বাড়ি করেন, ব্যাংকে ডিপোজিট করেন, আপনার এই সন্তানের জন্যই আপনি জায়গা জমি জোড়ান, সবকিছু কার জন্য করেন? আপনার এই সন্তানের জন্য। আপনার এই সন্তান যদি মানুষ না হয়, আপনার কি হবে এই ব্যালেন্স দিয়ে? কি হবে আপনার এই জমি দিয়ে? কি হবে আপনার এই সুন্দর ঘর দিয়ে, যে ঘরে আপনার সন্তান সন্ত্রাসী হওয়ার কারণে রাতে ঘুমাতে পারবে না? যে জমিন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান ভাগ করতে গিয়ে আপনার নামটা পর্যন্ত ভুলে যাবে? দয়া করে আপনি এই কাজটা করবেন না। চীনারা বলে থাকে, আপনার যদি 1 বছরের কোনো পরিকল্পনা থাকে, আমি বলছি আপনার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আপনি শস্য চাষ করেন, 1 বছর পরে আপনি এর ফল পাবেন। আপনার যদি 10 বছরের কোনো পরিকল্পনা থাকে আপনার সম্পদ নিয়ে, তাহলে আমি আপনাকে বলছি আপনার এই সম্পদে আপনি বৃক্ষরোপণ করেন, তাহলে 10 বছর পরে সেখান থেকে আপনি ফল পাবেন। আর আমি আপনাকে বলছি, আপনার যদি অনন্তকালের জন্য কোনো পরিকল্পনা থেকে থাকে, আপনার যে সম্পদগুলো আছে এগুলো আপনি বিক্রি করে আপনার সন্তানকে আপনি সম্পদ করে তোলেন, তাহলে আপনি জীবদ্দশায় যেভাবে সুখী হবেন, আপনার মৃত্যু পরবর্তীতেও আপনি কবর থেকে আপনার এই সন্তানের সুফল আপনি ভোগ করতে থাকবেন, আপনার এই সম্পদের সুফল আপনি ভোগ করতে থাকবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মরে যায় তার আমলের রশিগুলো কেটে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি রশি কাটা যায় না। একটা হলো আপনি যে দুনিয়া থাকতে দান সাদাকা করে গেছেন, এটার ফল আপনি পরকালে আপনি ভোগ করতে থাকবেন। আপনার যে সন্তান ওয়ালাদুন সালিহ, আপনি যদি কোনো নেক সন্তান রেখে যান, এরা যদি আপনার জন্য দোয়া করতে থাকে, এটা আপনি ভোগ করতে থাকবেন। আর যদি আপনি দুনিয়া থাকতে, আমাদের পত্র প্রতিষ্ঠানের মহতামিম, আমাদের এই এলাকার গর্ব গৌরব, উনি দীর্ঘ 40 বছর শিক্ষকতার জীবনে মাওলানা আব্দুল রশিদ সাহেব যে সকল সোনালী মানুষ তৈরি করে গেছেন, দ্বীনের খাদেম তৈরি করে গেছেন, এরা যতদিন বেঁচে থাকবে, তার পরবর্তী প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, তিনি কবর থেকে এর সুফল ভোগ করতে থাকবেন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার বিশ্বাস আপনারা সন্তান দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, এই আপনার সন্তানের প্রতি মাসের যে বেতনগুলো এগুলো যথাযথ পরিশোধ করবেন। আমি বিশ্বাস করি, আমি এখানে বিচার কার্য পরিচালনার দায়িত্বে ছিলাম,
এত ছোট্ট বাচ্চারা এত সুন্দর সাবলীল ভাবে তাদের উপস্থাপনা করেছিল। আসলে আমরা কাকে প্রথম বানাবো, কাকে দ্বিতীয় বানাবো, এটা আমার বুঝে আসে নাই। তবু নিয়ম রক্ষার জন্য আমরা কাউকে 1, 2, 3 করেছি, কিন্তু আমার বিশ্বাস যতগুলো বাচ্চা প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করেছে এদের প্রত্যেকেরই মান সমান ছিল। আপনি একজন অভিভাবক হিসেবে যদি এটা উপভোগ করে থাকেন, আপনি গর্ববোধ করার কথা। আমার এই ছোট্ট বাচ্চা কি সুন্দর মাসাইল গুলো বলেছে, হয়তো যেটা আমি এখনো জানি না। আমার এই ছোট্ট বাচ্চা কি সুন্দর কোরআন এবং হাদিস থেকে উপস্থাপনা করেছে। এটা সত্যিকার অর্থে যদি এই প্রতিষ্ঠানের সুন্দর পাঠদান না হতো, আপনার ছোট্ট বাচ্চা এরকম উপস্থাপন করতে পারতো না। আমি এই প্রতিষ্ঠানকে আমার কাছে মনে হয়েছে এটি একটি মাল্টি ডাইমেনশনাল ইনস্টিটিউশন। এখানে বহু প্রতিবার এখানে বিকাশ ঘটানো হয়েছে। আপনার বাচ্চা যেভাবে কোরআন জানে, একইভাবে হাদিস জানে, একইভাবে বাংলা জানে, কি সুন্দর ইংরেজি উপস্থাপনা ছিল। আপনার গর্ব হওয়ার কথা এই প্রতিষ্ঠান নিয়ে, আপনার গর্ব হওয়ার কথা আপনার সন্তান নিয়ে। সুতরাং আপনি আপনার এই বাচ্চাকে প্রতিষ্ঠানের ইউনিফর্ম তৈরি করে দিয়ে প্রতিষ্ঠানের যাবতীয় খরচ এটা বহন করার মাধ্যমে আপনি আপনার এই সন্তানকে অবশ্যই সুমানুষে পরিণত করবেন। আমি আপনাদের কাছে সর্বশেষ বলছি, আপনার এই সন্তানকে আমাদের এই দেশের জন্য বোঝা না বানিয়ে, দেশের জনসংখ্যা না বানিয়ে জনসম্পদে পরিণত করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।